ভাড়াটিয়ার জন্য সুখবর। কি এমন সুখবর? ভিডিওটা দেখেন, ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। ঢাকা শহরে যারা ভাড়া বাসায় বসবাস করেন তাদের জন্য বড় সুসংবাদ। মাসের মাঝখানে হঠাৎ করে বাসা ছাড়তে বলা এবং প্রতি বছর বছর বাসা ভাড়া বৃদ্ধি করা, এগুলো ঢাকা শহরের ভাড়াটিয়াদের অনেক বড় সমস্যা। এই সমস্যার সমাধানই এখন করতে বসেছে সরকার। এই সমস্যার সমাধানই করবে এখন সিটি কর্পোরেশন। কি কি পরিবর্তন হয়েছে, আগে কি কি সমস্যা ছিল এবং এখন নতুন কি কি নিয়ম আপডেট হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি শহরে বসবাস করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার যে সকল রিলেটিভ ঢাকা শহরে বসবাস করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। 26শে নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক গোল টেবিল বৈঠকে প্রশাসক মোহাম্মদ ইজাজ ঘোষণা দেন যে ভাড়া নির্ধারণে সরকার সরাসরি ভূমিকা নেবে এবং ডিসেম্বরের মধ্যেই নতুন নীতিমালা কার্যকর করার চেষ্টা করবে। আসুন দেখি কি আছে এই নতুন উদ্যোগে। বর্তমান ভাড়াটিয়ারা যে সমস্যাগুলোর মুখোমুখি হন তা হলো, বাড়িওয়ালা ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করে, অযৌক্তিক সময়সীমা বেঁধে দেয়, চুক্তিপত্রে ভাড়াটিয়ার অধিকার থাকে না, সুবিধা অসুবিধার কোনো নিশ্চয়তা নেই, হোল্ডিং চার্জ ও ট্যাক্স সম্পর্কিত কোনো তথ্য ভাড়াটিয়া জানতে পারে না। এসব সমস্যার সমাধান করতেই সিটি কর্পোরেশন নতুন নীতিমালাকে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আসুন দেখি কি কি থাকছে এই নতুন নীতিমালায়। নাম্বার 1, ভাড়া নির্ধারণ করবে সরকার। আপনি কোন এলাকায় বাস করেন, ওই এলাকায় কি ধরনের নাগরিক সুবিধা পাচ্ছেন, এসব বিবেচনা নিয়ে সরকার নিজেই নির্ধারণ করবে বাসা ভাড়া সর্বোচ্চ কত হবে। বাড়িওয়ালা ইচ্ছে মতো ভাড়া বাড়াতে পারবেন না, সিদ্ধান্ত নিতে হলে লাগবে সিটি কর্পোরেশনের অনুমতি। নাম্বার 2, 24 ঘন্টা বাড়িতে প্রবেশের অধিকার থাকবে। ভাড়াটিয়ার উপর রাত 10টা বা 11টার পর প্রবেশ না করার মতো অযৌক্তিক শর্ত চাপাতে পারবেন না কোনো বাড়িওয়ালা। আপনি যেহেতু ভাড়া দিয়েছেন, 24 ঘন্টায় আপনার প্রবেশ ও বের হওয়ার পূর্ণ অধিকার থাকবে। নাম্বার 3, হোল্ডিং নাম্বার ও হোল্ডিং চার্জ জানাতে বাধ্য থাকবে বাড়িওয়ালা। নাম্বার 4, নাগরিক সুবিধা পর্যবেক্ষণ করবে সিটি কর্পোরেশন। ভাড়াটিয়া যেন সঠিকভাবে পানি, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ও অন্যান্য নাগরিক সুবিধা পান সেটা তদারকি করবে সরাসরি সিটি কর্পোরেশন। ঢাকার ভাড়াটিয়া এতদিন বাড়িওয়ালার কথাই শেষ কথা হিসেবে মেনে নিতে বাধ্য হতেন। চুক্তিপত্রে বাড়িওয়ালার অধিকার বিশদভাবে লেখা থাকলেও ভাড়াটিয়ার কোনো অধিকার খুব কমই উল্লেখ থাকতো। এবার সেই পরিস্থিতি বদলানোর আশায় তৈরি হয়েছে সিটি কর্পোরেশনের এই নতুন নীতিমালা। এই নীতিমালা ভাড়াটিয়ার অধিকার রক্ষা করবে, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক স্বচ্ছ রাখবে, অনর্থক হয়রানির সুযোগ কমে যাবে। তবে এর সবকিছু বাস্তবায়ন করা ঢাকা শহরের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। তবে দেখার বিষয় কতটুকু চ্যালেঞ্জ কাটিয়ে সিটি কর্পোরেশন এই নতুন নীতিমালাকে বাস্তবায়ন করতে পারে। ঢাকার ভাড়াটিয়াদের দীর্ঘদিনের দাবি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটি শক্তিশালী ও কার্যকর আইন। সিটি কর্পোরেশনের এই নতুন উদ্যোগ সেই পথেই এগোচ্ছে। এবার প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও ভাড়াটিয়াদের সচেতনতা।